এই জায়গাটায় গড় বুঝতে না পারলেই ম্যাথ গোলমাল হয়ে যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম ফাউজিন স্টাডি রুম চ্যানেলে। আজকে আমরা শুরু করছি পাটিগণিত হ্যান্ড নোট পার্ট 1। আর আজকের টপিক হল গড় বা অ্যাভারেজ। অনেকেই এই জায়গাটায় কনফিউজড হয়, তাই আজ একদম সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে দেব। প্রশ্ন: প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? উত্তর 25.5। সমাধান পদ্ধতি: স্টেপ 01, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে। এখানে ছোট সংখ্যা 1 এবং বড় সংখ্যা 50। স্টেপ 2, সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। সূত্র: ব্র্যাকেটে সবচেয়ে বড় সংখ্যা যোগ সবচেয়ে ছোট সংখ্যা ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। অঙ্ক: 50 যোগ 1 ভাগ 2 সমান 25.5। প্রশ্ন 02, 7টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করো। উত্তর: বৃহত্তম সংখ্যা 36 এবং ক্ষুদ্রতম সংখ্যা 30। সমাধান পদ্ধতি: হাউ টু সলভ। বেজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যার গড় সবসময় মাঝখানে থাকে। যেহেতু এখানে সংখ্যা 7টি এবং গড় 33, তাই 33-এর ডানে 3টি সংখ্যা থাকবে: 34, 35, 36। 36 হল বৃহত্তম। 33-এর বামে 3টি সংখ্যা থাকবে: 32, 31, 30। 30 হল ক্ষুদ্রতম। প্রশ্ন 03, 4টি ধারাবাহিক সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যা কত? উত্তর 28.5। সমাধান পদ্ধতি: স্টেপ 01, সংখ্যাগুলোর সমষ্টি বের করি। 27 গুণ 4 সমান 108। স্টেপ 02, ধারাবাহিক সংখ্যাগুলো x, x+1, x+2 এবং x+3 ধরে নেই। স্টেপ 03, সমীকরণ গঠন: x + x+1 + x+2 + x+3 সমান 108। ক্যালকুলেশন করলে x এর মান পাওয়া যাবে, যা থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করা সম্ভব। বিশেষ দ্রষ্টব্য: বি দ্র। যদি প্রশ্নে ধারাবাহিক জোড় অথবা বেজোড় সংখ্যার কথা বলা থাকে, তবে সংখ্যাগুলো x, x+2, x+4, x+6 এভাবে ধরে নিতে হবে। প্রশ্ন 04, 3টি সংখ্যার গড় 25। প্রথম 2টি সংখ্যা 18 এবং 21 হলে তৃতীয় সংখ্যাটি কত? উত্তর 36। সমাধান পদ্ধতি: হাউ টু সলভ। স্টেপ 01, 3টি সংখ্যার সমষ্টি 25 গুণ 3 সমান 75। স্টেপ 02, তৃতীয় সংখ্যা সমান 75 বিয়োগ 18 যোগ 21 সমান 36। প্রশ্ন 05, 5টি সংখ্যার গড় 52 এবং প্রথম 4টির গড় 45 হলে পঞ্চম সংখ্যাটি কত? উত্তর 80। সমাধান পদ্ধতি: হাউ টু সলভ। স্টেপ 1, 5টি সংখ্যার সমষ্টি = 52 গুণ 5 = 260। স্টেপ 2, প্রথম 4টির সমষ্টি = 45 গুণ 4 = 180। স্টেপ 3, পঞ্চম সংখ্যা = 260 বিয়োগ 180 = 80। প্রশ্ন 06, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টির গড় 25 এবং শেষ 3টির গড় 35 হলে চতুর্থ সংখ্যাটি কত? উত্তর 25। সমাধান পদ্ধতি: স্টেপ 01, 6টি সংখ্যার সমষ্টি সমান 30 গুণ 6 = 180। স্টেপ 02, প্রথম 4টির সমষ্টি = 25 গুণ 4 = 100। অনুরূপ শেষ 3টির সমষ্টি = 35 গুণ 3 = 105। স্টেপ 03, চতুর্থ সংখ্যা = 100 যোগ 105 মাইনাস 180 = 25। বিশেষ দ্রষ্টব্য: বি দ্র। এখানে সংখ্যার গড়ের কথা বললেই প্রথমে সমষ্টি বের করে নেবেন, এরপর সামনের দিকে অগ্রসর হবেন। প্রশ্ন 07, 7টি সংখ্যার গড় 12। যদি একটি সংখ্যা বাতিল করা হয়, তাহলে গড় হয় 11। বাতিলকৃত সংখ্যাটি কত? উত্তর 18। সমাধান পদ্ধতি: হাউ টু সলভ। স্টেপ 1, 7টি সংখ্যার সমষ্টি = 12 × 7 = 84। স্টেপ 2, একটি সংখ্যা বাদ দিলে
ছয়টির সমষ্টি ইকুয়ালস টু 11 ইন্টু 6 ইকুয়ালস টু 66। স্টেপ 3 বাতিলকৃত সংখ্যা ইকুয়ালস টু 84 মাইনাস 66 ইকুয়ালস টু 18। প্রশ্ন 0800 50টি সংখ্যার গড় 38, দুইটি সংখ্যা 45 এবং 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? উত্তর 37.5। সমাধান পদ্ধতি হাউ টু সলভ। স্টেপ 01 50টি সংখ্যার সমষ্টি ইকুয়াল টু 50 গুণ 38 ইকুয়াল টু 1900। স্টেপ 02 দুইটি সংখ্যা বাদে সমষ্টি হবে ইকুয়াল টু 1900 মাইনাস 45 যোগ 55 ইকুয়াল টু 1800। স্টেপ 03 বাকি সংখ্যাগুলোর গড় ইকুয়াল টু 1800 ডিভাইডেড বাই 48 ইকুয়াল টু 37.5। প্রশ্ন 09 জাবির ব্যবস্থাপনা বিভাগের 50 জন শিক্ষার্থীর বয়স 20 বছর গড়ে হয়। যদি একজন শিক্ষককে যোগ করা হয় তাহলে গড় হয় 21 বছর। শিক্ষকের বয়স কত? 71। সমাধান পদ্ধতি 1 50 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি সমান 50 গুণ 20 সমান 1000। 2 শিক্ষককে যোগ করা হয় তাহলে 51 জনের সমষ্টি সমান 51 গুণ 21 সমান 1071। 3 শিক্ষকের বয়স সমান 1071 বিয়োগ 1000 সমান 71 বছর। যদি এই ভিডিওটা ঠিক মতো বুঝে থাকো তাহলে গড় আর সমস্যা হবে না। ভিডিওটা কাজে লাগলে লাইক দাও আর পাটিগণিত পার্ট 2 মিস না করতে ফৌজিন স্টাডি রুম সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে কোন টপিক চাও।